কথাবার্তা শুনে তাই মনে হয় যে উনি সুস্থ না। ওনার কারণে এখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বদনাম তৈরি হয়েছে। ওনাকে অবশ্যই চিকিৎসা করানো দরকার। আগে কি নিপুণ আপু কি নির্বাচিত হয়েছিল? আমি তো জানি না। চেয়ারে তো এখনো বসতেছে, এখন কি নির্বাচিত হয়েছে উনি? তাহলে আগেও এরকমই সেম ছিল, আগেও কিন্তু উনি নির্বাচিত হননি। ঠিক আছে, এখনো যেরকম জোর করতেছে আগেও কিন্তু সেম এই কাহিনী এগুলো করলো, এই মামলা হামলা করেই কিন্তু উনি ছেড়ে পড়ছিল। ঠিক আছে, মানে আমার জোর যার মুলুক থার। এখন আমাদের ফিল্মের সমিতিটা এটা হয়ে গেছে জোর যার মুলুক থার। নির্বাচিত হলেও আমি এই চেয়ার চাই, অনির্বাচিত হলেও আমি এই চেয়ার চাই। বিচার মানি তাল গাছ আমার, বিচার মাইনাটাই না পরে তাল গাছটা আমারই থাকবে। বুঝতে পারছি? এটা নিবনকে জিজ্ঞেস করেন আপনারা, এটা কি আছে এখানে। ছেড়ে তো আমি বসি নাই, আমি বসলে না বুঝতে পারবো এই ছেড়ের মজাটা কি। উনি বসছে, উনি বুঝতে পারবে মজাটা কি। এটা তো কি বলবো, আপনি যদি দেন আমি নিব না। আমাদের ভোটারকে ওনারা একটা লোভ দেখাইছে। এখন দেখেন নির্বাচনে কেউ দাঁড়াক, এই টাকা ছাড়া কেউ বের হবে না। এখন এই 2019 থেকে এটা শুরু হয়েছে, বুঝতে পারছেন? আইসাই টাকা আছে, খরচ করছে, বুঝেন নাই? এটা অভ্যাস পরিণতি হয়ে গেছে, মানুষের অভ্যাস একটা আছে না, ওনার এটা অভ্যাস হিসাবে নিতে হবে এটা, বুঝতে পারছেন? এর আগেও সেম কাহিনীগুলো করলো এরকম করে, কিন্তু উনি জোর করে ক্ষমতায় ছিল, মামলা করে এখনো এরকমই করতেছে। এটা ঠিক না। ডিপজল ভাই আমাদের মাথার তাজ, উনি, বুঝতে পারছেন? উনি কি বলবো যে এত ভালো ফিল্মের লোক ওনাকে বাসে, কল্পনা করতে পারবেন না। উনি এই সমিতি কি ওনার কোনো দরকার আছে? ওনার এই সমিতি নিয়ে দরকার আছে? হ্যাঁ, উনি ফিল্মের ধরতে গেলে ইন্ডাস্ট্রি, ওনারই ইন্ডাস্ট্রি ফিল্ম। ওনার গড়ে প্রতি বছরে 5 থেকে 7টা ছবি বাইরো। কয়টা লোকের বাইরো? ও দইরে একটা আনে মাছ বাজার, কারণ বাজার থেকে আইনা ছবি বানা, অর্ধেক ছবি তো এই দৌড় মারে, কামলা দিয়ে মামলা চলে না। উনি তো ঠিক মতো একদিন চাও খাওয়াই নাই। আমাদের ছবির কাজে দিবে দূরের কথা, একদিন তো সমিতিতে এসে চাও খাইতে পারি নাই। বুঝলি, আমরা পাই নাই, যাদেরকে করছে তারা পাইছে, আমরা পাই নাই। আমি তো মনে হয় 30 দিনে যদি থাকে আমি আরো 2 দিন বাড়াই আসি এই আরবিসিতে, বুঝছেন? আমরা সাধারণ শিল্পী যারা আছি প্রতিদিনই কাজের জন্য আছে। আমাদের কিন্তু বাসায় কেউ কাজ দেয় না, সাইন করা শিল্পী না আমরা, সাইন করা শিল্পী না যে আমরা বাসায় বসে থাকলে কাজ দিবে। আমরা আইসা ম্যানেজারকে বলতে হয় ভাই আমাদেরকে কাজ নিবেন, তখন ম্যানেজাররা বলে আচ্ছা ঠিক আছে নাম্বার দিয়ে দাও, কল করবো, কাজ থাকলে নিব। একজনের পিছিয়ে ঘুরে কাজ নিতে হয়। আমরা রেগুলারই শিল্পী সমিতিতে থাকি, আমরা দেখি না এই পর্যন্ত একটা চাও খাইতে পারি নাই। এই যে বিষয়টা, ডিপজল তিনি নিপুণকে সিনেমাতে আসছেন, এটা উনিও বলছে, নিপুণও বলছিল। এই সিনেমাতে আনার পর আসলে ফুলের মালা গলায় দিয়ে তাকে বরণ করে নিল যে না ঠিক আছে। যার কোনো নাই ধর্ম নাই সে তো অনেক কিছু বলতে পারে, বুঝতে পারছেন? আমাদের ফিল্মে কিছু এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে ধর্ম সারা মানুষগুলো। আজকে নিপুণ আপুকে আপনি আগে চিনতেন? হ্যাঁ, চিনতেন? এরকম অনেক শিক্ষিত লোক পড়ে এসেছে, আজকে ভাইয়াকে অশিক্ষিত বলছে, ডিপজল ভাইয়াকে অশিক্ষিত বলছে। ঠিক আছে, উনি যে কত বড় শিক্ষিত উনিই জানে। মনে হয় বাংলাদেশে একমাত্র উনিই আছে, একমাত্র শিক্ষিত লোক, আর কেউ নেই। একটা শিক্ষিত লোক কখনো এইভাবে কথা বলতে পারে না। হয়তো উনি শিক্ষিত, কিন্তু ওভাবে শিক্ষা উনি অর্জন করতে পারে নাই, বুঝতে পারছেন? প্রকৃতভাবে শিক্ষিত অর্জন করতে পারে না হয় উনি কথা বলে অবশ্যই এমন কিছু যেতে উনি কথা বলতে গেলে কি বলে কি না বলে বলতেই পারে না। উনি ওটা তো একটা পেশা, উনি আইন আছে, উনি আইন নিবে, যার যে ক্ষমতা আছে ক্ষমতা দেখাবে। এখন তো আইন শুধু উনার জন্যই, এককভাবে আইন শুধু নিপুণ আপুর জন্য। আমরা সাধারণ শিল্পীরা ডেলি আসি, আমরা কাজ খুঁজি, আমাকে কাজের জন্য। আর ডিপজল ভাই থাকলে প্রতি মাসে ছবি বানাইবে, প্রতি বছর ছবি বানাইবে। এই ছবি ছাড়া চলবে না। আমাকে ছবি চাই, আমরা কাজ চাই, আমরা ডিপজল ভাইয়ের কাছে কাজ চাই। ডিপজল ভাইয়ের মতন মানুষ আমাকে ইন্ডাস্ট্রি দরকার। ডিপজল এগেস্টে তাকে অশিক্ষিত বলছে, এবং নাকি আমাদের যে সুপার হিরো তাকেও অশিক্ষিত বলছে। তো এটা শিক্ষিত অশিক্ষিত এখানে আসে না, এখানে কার কেমন কাজ, কার কেমন যোগ্যতা সেইটাই দেখে। শিক্ষিত আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই আছে যারা বড় অনেক কিছু, কিন্তু অনেক শিক্ষিত কম। কিন্তু এখানে শিক্ষিত তুলনাটা তাকে করে ছোট করা শিল্পীদের কাছে। আর এই যে শুনছি যে নাকি তাদের নামে মামলা টামলা, এটা তো ঠিক না। তাহলে তুমি সেদিন কেন মালা বরণ করাইলা? সেদিন তুমি যে ভালোভাবে করলা, তাহলে এই 2টা বছর তুমি চুপ করে থাকতা। চুপ করে থেকে তুমি শিল্পীদের সাথে এরকম ভালো যেরকম সম্পর্ক সেটাই রাখতা, তাহলে তুমি এর চেয়ে বেশি ভোট পাইতা।